নমস্কার, আমার নাম সুনন্দা মিত্র। আমার বয়স 62। আমার প্রবলেমটা শুরু হয় 5 থেকে 6 বছর আগে। প্রথমে অল্প অল্প ছিল, তারপরে একটু বাড়তে থাকে। একটু হাঁটতে অসুবিধে হয়, একবার বসলে উঠতে অসুবিধে হয়। তখন আমি নানা রকম ভলিনি লাগাতে থাকি। আবার কখনো কখনো একটু নিক্যাপটা ব্যবহার করতে থাকি। হ্যাঁ, তাই দিয়ে চলছিল। তারপরে বছর 2-2.5 আগে আমার প্রবলেমটা অনেক বেড়ে যায়। তখন আমার দাদা, উনি ডক্টর সন্তোষ কুমারের কাছেই করেছেন অপারেশন, দুটো হাঁটু একসাথেই উনি অপারেশন করেছেন। ওনার কাছ থেকে ডক্টর সন্তোষ কুমারের নাম্বার নিয়ে আমি ওনাদের ওখানে চেম্বারে যোগাযোগ করি এবং ওনাকে দেখাতে যাই। উনি তো প্রথমে আমাকে চেক করেন এবং তারপরে কিছু টেস্ট এক্স রে দিয়ে টেস্ট করেন, সেইগুলো আমি করে নিয়ে তা ওনার সঙ্গে দেখা করে উনি সমস্ত রিপোর্ট দেখে বলেন যে আমার তো হাঁটুতে ভালোই প্রবলেম আছে, সেই জন্য দুটো হাঁটুই অপারেশন করাতে হবে। আমি বলেছিলাম যে ডাক্তারবাবু, যদি হয় আপনি একসাথেই দুটো করে দেবেন। বললো হ্যাঁ, দুটোই করলেই ভালো, আপনার কোনো অসুবিধা হবে না, একসাথেই আমি দুটো করে দেবো। তারপরে আমি ওনার কাছে দুটোই একসাথে করাই। আর ওনার সাথে কথা বলে আমার সত্যি ভীষণই ভালো লেগেছে, ভীষণ কনফিডেন্স পেয়েছি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তারবাবু হাঁটু অপারেশনের পরে আমি হাঁটতে পারবো তো? উনি তখন আমায় বলেছিলেন আপনি পাহাড়ে চড়তে পারবেন। এবং সত্যি কথা, ওনার এই কথাটা আমাকে যে কতটা মনে জোর দিয়েছিল, সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমার সত্যি খুবই ভালো লেগেছিল। তারপরে তো আমি ওনার কাছে অপারেশনটা করি। 14 এপ্রিল 2023 আমার অপারেশন হয়েছে। হ্যাঁ, এবং অপারেশনের পরে যেহেতু দুটো হাঁটু করেছিলাম, একদিন আইসিইউতে ছিলাম, তারপর পরের দিন আমায় বেডে দেয় বাড়িতে। বেডে দিয়ে একদিন পরে আমাকে একদিন পরে উনি নর্মাল বেডে দেওয়ার একদিন পরে ওনারা ওইখানে এসে আমাকে হাঁটায়। তো হাঁটায় প্রথম দিন তো সামান্য কষ্ট একটু ছিল, কিন্তু সেরকম কিছু কষ্ট হয়নি। আর তারপর থেকে আরোই ওখানে যখন হাঁটতাম, আমি তো যথেষ্টই ভালো হাঁটতাম, কারণ আশেপাশের অনেক বেডে আরও যে ইয়েরা ছিল, পেশেন্টরা ছিল, তারা বলতো যে আপনি তো খুব ভালোই হাঁটছেন দেখছি। হ্যাঁ, আমি বলতাম যে হ্যাঁ, আমার হাঁটায় অসুবিধে হচ্ছে না। তো তারাও দেখে বলতো যে আপনাকে দেখেই মনে হচ্ছে ভালো হাঁটছেন খুব। তারপরে আমি যাই হোক ডিসচার্জ নিয়ে ফিরে আসি। আর ওখানে যখন ছিলাম, ওনাদের পরবর্তীকালে দেখতে আসা বা পেশেন্ট দেখতে আসা সব কিছুই খুবই ভালো লেগেছে। আর আমার অপারেশনের সময়ও কোনো প্রবলেম হয়নি, কোনো ব্যথা ট্যাথাও হয়নি। আর যখন আমাকে এমনি বেডে দেয়, তখনও ওনাদের মেডিসিন খেয়ে আমার সত্যি কথা সেরকম কোনো আমি বিরাট কিছু কষ্ট অনুভব করিনি। হ্যাঁ, ভালোই ছিলাম। বাড়ি আসার পরেও আমার সেরকম কিছু অসুবিধা হয়নি। উনি অনেক মেডিসিন দিয়েছিলেন, সেগুলো নিয়মিত খেতে বলেছিলেন এবং আমি সেগুলো নিয়মিত খেয়েছিলাম। পরবর্তীকালে বাড়িতে আসার পরে আমি ফিজিওথেরাপি করাই। ওখান থেকেই আমাকে ফিজিওথেরাপি যিনি করাবেন তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছিল। তো বাড়িতে এসে উনি করাতেন। অল্প বয়সী, খুবই ভালো একজন। আমার অনেকটাই ওনার কথাবার্তা বা ব্যবহারও খুবই ভালো ছিল, একদম নিজের ঘরের ছেলের মতো। আমি তো অনেকটাই বয়স্ক, আমার অল্প বয়সী একজন ছেলে এসেছিল আর কি। তো সে আমার আমাকে মায়ের মতোই ট্রিট করতো, খুবই ভালো তার ব্যবহার ছিল। আগে যে আমি কাজগুলো করতে পারছিলাম না, এখন সেগুলো করতে আমার কোনো অসুবিধে হচ্ছে না, সবই আমি করতে পারছি ঠিকঠাক। আমি এরপরে বছর খানেক বাদে, ওটা 2023 সালের 14 এপ্রিল নাগাদ করেছিলাম অপারেশনটা। আর 24 সালের মে মাসে আমি, আমার মেয়ে আমেরিকায় থাকে, শিকাগোতে, সেখানে যাই এবং সেই জায়গায় খুবই এনজয় করি। তো কোনোই অসুবিধা হয়নি, খুবই ভালো থেকেছি। ওখানে অপারেশন করার পরে জুনিয়র ডাক্তারবাবু বলুন আর তারপরে নার্স বলুন, ওদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। আমার সত্যি কথা, আমি করে ভীষণই স্যাটিসফাইড, আমার একেবারেই কোনো অসুবিধে লাগেনি। আর আমি তো অনেককেই রেকমেন্ড করি যে যান ডাক্তার সন্তোষ কুমারের কাছে করুন, বেলভিউতে ওখানে করুন, ওদের সব কিছু ভালো। আমি আমার নিজের বান্ধবীকে বলেছি এটা, এবং আমার বান্ধবী, ওর নাম বিজলি, ও আমার কিছুদিন পরে ওই ডাক্তারবাবুর কাছেই অপারেশন করেছেন, একসাথে দুটো হাঁটুই করেছেন, ও খুবই ভালো আছে। সত্যি কথা, আমার প্রথম দিকে ভাবতে পারিনি যে উনি এত ভালো অপারেশন করবেন। যদিও আমার দাদা করেছিল, আমি তাকে
তাকে দেখেছি যে খুবই ভালো আছে। ডাক্তারবাবু সত্যি কথা আমার কাছে ভগবানের মতো। আমার পুরনো অসুবিধেগুলো মিটিয়ে উনি আমাকে আবার নতুন সুস্থ জীবনে ফিরিয়ে দিয়েছেন। আমি আমার আমার খুব ভালোবাসার জায়গা, আমার যোগা, আমার একটু ট্রেডমিলে হাঁটা, এগুলো আমি সব করতে পারছি, এগুলোতে আমার কোনো অসুবিধে হচ্ছে না। সেই জন্য ডাক্তারবাবু আমার কাছে ভগবানের মতো। ওনার কাছে অপারেশন করে আমি খুবই ভালো আছি, সেই জন্য ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি এবং ওনার এন্টায়ার টিম যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন বা আমার অপারেশনটা করেছেন, সেই জন্য সব সময় আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, আর ওনাদের অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি সেই জন্য।